লাস্টে কত নাম্বার বললেন স্যার? 16 নাম্বার। আইবো সাথে ওবিজেডিউ। কালকে থিওরি পড়ানোর সাথে এটা পড়াবো স্যার। আজকে আমি 14 পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করবো, মাঝখানে ওই 7 নাম্বার বাদে, 6-7 বাদে, ছয় 6-7 ছয় বাদে, নাম্বার বাদ। 6 এবং 7 বাদে আমি 14 পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করবো, আশা করা যায়। দেখো একটা ফর্মুলার সাহায্যে, শুধু এই যে যে কথাটা বলছি এটার সাহায্যে, আর আগের চ্যাপ্টারের কি বললাম, সরলরেখা চ্যাপ্টারের হেল্প নিয়ে। সরলরেখা কতটা গুরুত্বপূর্ণ এখন তুমি টের পাবা। সরলরেখা শুধু এখানেই গুরুত্বপূর্ণ না, সরলরেখা ওই তোমাদের বলেছিলাম কনিক সেকশন, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত যখন পড়াবো আমি স্যার সেকেন্ড পেপারে যাওয়ার পর, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত ওইখানেও সরলরেখাটা গুরুত্ব বহন করে। কোথা থেকে 3.5, 3.6, 3.7, এই তিনটা চ্যাপ্টার খুবই 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 গুরুত্বপূর্ণ। যদিও এই তিনটা চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো সঞ্চার পথ, কারণ সবই হচ্ছে এক একটা সঞ্চার পথ, মানে 3.4। বাস, যারা সরল রেখাগুলো মানে মনে করতে পারছো না, তারা একবার করে রিভিশন দিয়ে নিও, তোমাদের লাভ হবে স্যার। এই আসো জন্য শুরু করতে স্যার চাই। রিভিশন কোর্স আছে, আর চুপ। যুক্ত হয়ে যাও। এই, আগে প্রথম অবস্থায় 4.2 এর 1 নাম্বার স্টার্ট করতে চাই, 1 নাম্বার ম্যাথ দিয়ে স্টার্ট করবো, একের যে কোনো একটা, একের 2 নাম্বার বা 1 নাম্বার, একের 1 নাম্বার যদি বলা হয়, কি রিভিশন বলা কোর্স হয়েছে স্যার? কিন্তু বেশি দূর আগায় নাই, আজকে রাতে প্রমাণ করতে সঞ্চার বলা পথ হচ্ছে, পড়াবে। প্রুভ দ্যাট বা শো দ্যাট 3x plus 4y minus 38 is equal 0। 3x plus 4y, একজন গল্প মানে আমি যা যা বলতে বলো একটু বলো তো। সরলরেখার সমীকরণ দেয়া আছে স্যার, এটা একটা সরলরেখার সমীকরণ। আর কি দেয়া আছে? একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, গিভেন সার্কেল x² plus y² minus 6x minus 2y equal 15, মানে কি -15 equal 0 কি লেখা যায় স্যার? সবসময় বৃত্ত সরলরেখা রাইট সাইড কি বানিয়ে নিতে হয়? আন্ডা স্যার। আন্ডা। আচ্ছা, কি বলা হয়েছে প্রশ্ন পড়ি। শো দ্যাট, প্রুভ দ্যাট, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, টাচ করে, এটা প্রমাণ করতে বলা হচ্ছে। টাচ করার কন্ডিশন কি স্যার? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে কে? কেন্দ্র থেকে লঘু, কেন্দ্র থেকে লঘু ব্যাসার্ধের সমান, কেন্দ্র থেকে লঘু। তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করা দরকার, সেই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করা দরকার। এই সূত্রের সাহায্যে দেখা দরকার এই বৃত্তের ব্যাসার্ধ যা তার সমান হয় কিনা। তাহলে আগে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করে রাখি, তাহলে সুবিধা হবে। তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করা সহজ হবে স্যার। তাহলে বলো স্যার 2 নং 3,1 কেন্দ্র, ওরে বাবা, কেন্দ্র বা সেন্টার। এই যারা নতুন বা মনে করতে পারছো না কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বের করা হয় স্যার? এক্স এর সহগের বিপরীত, অর্ধেকের বিপরীত চিহ্ন অর্ধেক করবা -3, তার বিপরীত চিহ্ন +3। ওয়াই এর সহগ -2, তার অর্ধেক 1, তার বিপরীত চিহ্ন হচ্ছে স্যার কত? -1 এর বিপরীত চিহ্ন +1। কেন্দ্র পেয়ে গেছি, কেন্দ্র বা সেন্টার পেয়ে গেছি। এন্ড রেডিয়াস, রেডিয়াস পাওয়ার জন্য এখানে সি দরকার। সি ইজ ইকুয়াল -15 কিনা স্যার? আচ্ছা, রেডিয়াস কত হবে তাহলে? 5 √g² plus f² minus c। জি এর ভ্যালু -3 -3 whole square। -1 square g minus f, -f এর ভ্যালু, f এর ভ্যালু -1, c এর ভ্যালু -15, মাইনাস আছে প্লাস কত আসে স্যার? 5। ভুল না হলে এটাই সঠিক। দেখো তোমাদের কারো মনে হচ্ছে কিনা ভুল আছে? এটাই সঠিক। তাহলে বলো স্যার ব্যাসার্ধ পেয়েছি আমার। এখন দরকার কি এই কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব, যেহেতু স্পর্শ করেছে রেখা বৃত্তটি এই রেখাকে, বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব এর 5 এর সমান হতে হবে। তাহলে 3,1 হতে 2 নং এর কেন্দ্র হতে বা সেন্টার হতে 1 এর লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, হ্যাঁ পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে স্যার?
কিভাবে বের করতে হয়? কোন বিন্দু ওই এক্স আর ওয়াই এর পরিবর্তে বসিয়ে দিতে হয়। 3 ইন্টু 3 4 ইন্টু 1 1 মাইনাস 38 এর মডুলাস ডিভাইডেড কত স্যার? 2 power এক্স এর সহগের বর্গ ওয়াই এর সহগের বর্গের square। সমষ্টির বর্গমূল কত আসে তাতে? 5 হবে। হ্যাঁ? 5 স্যার। তুমি কি দেখে দেখে বললা সমান হবে? প্রমাণ করতে বলছে দেখে? জি স্যার। এরপরে মডুলাস স্যার -25 হবে, নিচে হবে প্লাস মডুলাস স্যার -3 হবে। বাপ রে, পারি আমি। যা কিসের কি স্যার, এটা কি নির্দেশ করছে? ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং 2 নং রেখা বৃত্তটি 1 নং রেখাকে কি করে, বা 1 নং রেখাটি 2 নং বৃত্ত কি করে? একই কথা, পরস্পর পরস্পর টাচ করে, ও ওকে করে ও ওকে করে, একই কথা কিনা? অতএব 1 নং রেখাটি দুই নং বৃত্তকে টাচ করে, ছুঁয়ে ছুঁয়ে যায়, স্পর্শ করে। এই হলো 1 নাম্বার কথাবার্তা, একটা কথা। এখন চলো স্যার 4 নাম্বার ম্যাথে যাবো আমরা। 4 নাম্বার লিখছো আই বই হোল টু দি পাওয়ার এন এন্ট্রান্স টু বি লিখছো। 4 আমি 2 করাচ্ছি যাতে তোমাদের সবগুলো ম্যাথ কভার করে, আশা করা যায়। খুবই গুরুত্বপূর্ণ। আর ছেলেপেলে এটা ভাবছে যে উল্টা ভাবে, ভুল ভাবে। হ্যাঁ, স্যার স্পর্শবিন্দু নির্ণয় করবেন না। কথা বুঝি না স্যার লাস্টের পেজটা লাস্টে একটু দেখান। ও আচ্ছা আচ্ছা স্যার, এই যে স্যার স্যার এখানে স্পর্শবিন্দু নির্ণয় করবেন না। স্পর্শবিন্দু নির্ণয় করতে হবে। খুব মেজাজ খারাপ হয়ে যায়। করাবে জি স্যার হয়েছে। করেছো স্যার, করা শেষ? হ্যাঁ স্যার হয়েছে। কি হয়েছে? স্যার দেখা এই একজন বলছে স্যার স্পর্শবিন্দু নির্ণয় করালেন না। স্পর্শবিন্দু নির্ণয় করালেন না মানে কি? কি বললো ও? এই তুমি বলো আমাকে স্পর্শবিন্দু কিভাবে বের করতে হবে স্যার, কেউ একজন, কেউ একজন। কারো কি মাথায় কিছু আসছে? স্যার ডিসটেন্স তো দেয়া আছে। আচ্ছা আছে, স্যার তারপর? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অনেক xy ধন্যবাদ। ধরে নেব। স্পর্শবিন্দুর, তাই স্পর্শবিন্দু নির্ণয় করা মানে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক একটা ধরে নিব, তারপর দুই X, বিন্দু ওই Y। কেন্দ্রের সাথে ই করে কি করে? কেন্দ্রের সাথে কি করে? কেন্দ্রের সাথে কি স্যার আরেকবার বলো তো, কে জানে বললো কি জানে একটা? স্যার মানে ব্যাসার্ধের সরলরেখার সমীকরণ আর স্যার যেটা দেওয়া আছে স্যার দুইটা ছেদ বিন্দু বাইর করলে তো। ও সুন্দর, অনেক ধন্যবাদ, অসংখ্য স্যার ধন্যবাদ আমার স্যার, সিস্টেমও হয় স্যার, এটা সবচেয়ে বেস্ট। আমার স্যার, দেখো সিস্টেমও স্যার, ভালো স্যার। এই সরল, তোমার সিস্টেম ভালো কিনা আমি জানি না, তোমার সিস্টেম ভালো না, আমার সিস্টেম ভালো। এই সরলরেখা দেওয়া আছে স্যার। ডাইরেক্ট স্থানাঙ্ক দূরত্ব দিয়ে স্থানাঙ্ক বের করতে গেলে তো স্যার এক্স আর ওয়াই দুইটা মান চলে আসে স্যার, তাও তো সমাধান করা সম্ভব না। দুই চলে ফেলে বসে বসে করো এটা। তোর ওই দুই চলক সলভ করতে জি স্যার স্যার করছি স্যার আগে, কিন্তু স্যার চলক দুইটা চলে আসে স্যার, এখন কোনটা বাদ দিয়ে কোনটা সমাধান করতে? তুমি ওটা করে আমাকে ইনবক্স করবে, তারপরে আমি বলে দেবো তোমাকে। ওরে ছবি তুলে মেসেঞ্জার ইনবক্স করবা, পারবো না স্যার? স্যার আমি ওইটা বলিনি। ছেলে কোথায় তুমি, কথা বলো। স্যার ওইটা বলি নাই। এই দাঁড়া, ওর সাথে কথা বলতে দাও। ওই ভাই হ্যাঁ স্যার বলেন। স্যার তুমি ওটা করে ছবি তুলে ইনবক্স করবা, পারবো না স্যার? আচ্ছা স্যার। কথা বলো না। জি স্যার, স্যার বলতেছি যে শোনা যায় না। আচ্ছা, তারপরে আমি কথা বলবো তোমার সাথে ওটা নিয়ে। আচ্ছা, আর আমি যেটা বলছি সেটা দেখো স্যার, বলছে এই স্পর্শক বিন্দুটি নির্ণয় করে, স্পর্শক বিন্দু। তাহলে বলো, আগে তো স্পর্শক সরলরেখা এটা ছিল, আর এই সরলরেখার সমীকরণ বের করা কোনো ব্যাপার আমাদের না, ঢাল জানি, কিও জানি, বিন্দুও জানি। এরা পরস্পর লম্ব। তাহলে এই সরলরেখা জানা থাকলে এই সরলরেখা বের করা যাবে? যাবে স্যার। যাবে। এই রেখাটি কোন বিন্দু দিয়ে যায়? কেন্দ্র। কেন্দ্র দিয়ে 3,1 দিয়ে যায়। তাহলে y - y1
ইজ ইকুয়াল m into x minus x1 m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এই সরলরেখার ঢাল দরকার। এই সরলরেখার ঢাল কিভাবে করবো স্যার? এর উপরে সরলরেখাটি দাঁড়াইছে, লম্ব হয়েছে, পারপেন্ডিকুলার। উল্টা পাল্টা স্যার, ওই উল্টা পাল্টা, সরলরেখার ঢাল সুন্দর। উল্টা পাল্টা। এই সরলরেখার ঢাল কি এখান থেকে দেখা যাচ্ছে? স্যার মাইনাস 3/4 মাইনাস এক্স এর সহগের বিপরীত চিহ্ন ডিভাইডেড 4 ওয়াই এর সহগ, এক্স এর সহগের বিপরীত চিহ্ন ডিভাইডেড ওয়াই এর সহগ, এর ঢাল তাহলে -3/4। তাহলে এর ঢাল যদি -3/4 হয়, আরেকটা সরলরেখার ঢাল কত হবে স্যার? লম্ব রেখার ঢাল 4/3, উল্টো এবং চিহ্ন পাল্টা। সবাই একমত? তাহলে এই সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ওই ঢাল ইন্টু x মাইনাস x1। একমত সবাই? হ্যালো, স্যার জি স্যার। হ্যাঁ কে? গুড মর্নিং। আচ্ছা বলো। তাহলে স্যার আমরা এই লম্বের সমীকরণটা বের করতে পারবো। এই আগে গিভেন সমীকরণ আর লম্বের সমীকরণের ছেদবিন্দু বা পয়েন্ট অফ ইন্টারসেকশনই হবে স্পর্শবিন্দু বা টাচ পয়েন্ট, ট্যানজেন্ট এবং পারপেন্ডিকুলার লাইন। তাহলে চলো এই পারপেন্ডিকুলার লাইনটা বের করার ব্যাপার আমাদের জন্য। তাহলে একের ঢাল বের করি আগে। দ্বিতীয় অংশ তো ঢাল বা স্লোপ কিভাবে বের করা হয়?
মাইনাস কত স্যার, এক্স এর সহগের বিপরীত চিহ্ন ডিভাইডেড ওয়াই এর সহগ ঢাল। তাহলে অতএব 1 নং এর উপর লম্ব রেখা, না 1 নং এর উপর লম্ব রেখা, পারপেন্ডিকুলার লাইন বা লম্ব রেখার ঢাল কত হবে স্যার? বললাম উল্টা এবং চিহ্ন যা থাকবে তার পাল্টা, মাইনাস ছিল তাই পাল্টা প্লাস। এখন বলো স্যার এই লম্ব রেখাটি কোন বিন্দুতে গেছে? লম্ব রেখাটি কোন বিন্দুতে গেছে? এই রেখার উপর লম্ব রেখাটি 3,1 স্যার। কেন্দ্র দিয়ে যাচ্ছে, কেন্দ্র বা 3,1 দিয়ে যাবে। তাহলে 3,1 বিন্দুগামী, 3,1 বিন্দুগামী এবং কত ঢাল বিশিষ্ট স্যার? 4/3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন passes through the point এত having its slope 4/3। রেখার সমীকরণ কত স্যার? y minus y1 into equal m into x minus x1। সবাই একমত স্যার? সুন্দর, আমরা পেয়ে গেছি কি কি পেলাম? রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। এই স্যার তাহলে 4x minus 3y প্লাস 3 করলে কত আসে স্যার? -9 ইকুয়াল 0 মনে হয়। এটা আমরা সরলরেখার সমীকরণকে আমরা কত নাম্বার দিতে পারি? আগের সরলরেখা ছিল 1 2 3 নাম্বার দিলে, এটা কিন্তু আবার বলছি সেকেন্ড পার্ট। এবার কার কার ছেদবিন্দু করলে এটা কত নাম্বার বেরোলো? তাহলে এটা 1 নাম্বার ছিল, এটা 3 নাম্বার তাহলে বেরোলো। স্যার তাহলে 1 আর কার 3 এর ছেদবিন্দু? সমাধান। ও সুন্দর, 1 আর 3 এর ছেদবিন্দু বের করো স্যার। x আর y ভ্যালু কত? 6,5 x এর 6 y এর ভ্যালু 5 সমান করলে অতএব স্পর্শবিন্দু পয়েন্ট অফ কন্টাক্ট আমি আবারও বলছি, যারা আইইউটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও ভবিষ্যতে তাদের জন্য সম্পূর্ণ প্রশ্নটা ইংলিশে থাকবে। পয়েন্ট অফ কন্টাক্ট স্পর্শবিন্দু 6,5 এটাই অ্যান্সার। একদম ক্লিয়ার স্যার? জি স্যার। আমি বিশ্বাস করি আসল কথাটা বুঝা গেছে, এই চ্যাপ্টারের মূল কথাটা। এবার আমরা এই চ্যাপ্টারের মূল কথা যদি বুঝে থাকো, আমি বিশ্বাস করি তুমি পরের ম্যাথ গুলো তোমার জন্য ইজি হবে। খালি কিছু জিনিসের পার্থক্যের কারণে একটা করে ম্যাথ, সেই কথাগুলো আমি গল্প করবো। 4 নাম্বার নিয়ে আমি কাজ করবো স্যার। 4-এর প্রথমে আমি করাবো 2 করলে তোমাদের বাদ বাকিগুলো বুঝতে সহজ হবে, ছোট ছোট হবে তোমাদের। আচ্ছা স্যার, -5,4 এই পয়েন্ট থেকে আরেকটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ। আমি একটি সার্কেল বা বৃত্ত ড্র করে ফেলি আগে। আমি একটা সার্কেল বা বৃত্ত আগে ড্র করে ফেলছি। দেখো এই যে না মনে, এই বৃত্তের কথাই বলা হয়েছে। কি বলছে? -5,4 বিন্দু থেকে, তার -5,4 বিন্দুটি কোথায়? পয়েন্টটি কোথায়? এই বৃত্তের পরিধির উপরে, নাকি বৃত্তের ভিতরে, নাকি বৃত্তের বাইরে? ইনসাইড দ্য সার্কেল, আউটসাইড দ্য সার্কেল, অর সার্কামফারেন্স অফ দ্য সার্কেল? কোথায় আছে? বিন্দু থেকে, বিন্দু হতে, ফ্রম এত, বসায় দেখবো। ফ্রম এত মানে কোথা থেকে বোঝা যাচ্ছে? বাইরে থেকে মনে হচ্ছে। তারপরেও তুমি একটু চেক করে নিতে পারো। আর চেক করার নিয়ম কি শিখিয়েছি? -5,4 যদি ওখানে বসানো হয়, যদি গ্রেটার দেন 0 আসে আউটসাইড দ্য সার্কেল, আউটসাইড দ্য সার্কেল। যদি লেস দেন 0 আসে -5,4 বসাইলে ওই বৃত্তের সমীকরণে x আর y পরিবর্তে লেস দেন 0 আসলে কোথায় কি হবে স্যার? ভিতরে হবে স্যার, বৃত্তের ভিতরে, ইনসাইড দ্য সার্কেল। আর যদি 0 চলে আসে লেফট সাইডে বসাইলে পরিধিতে স্যার, সার্কামফারেন্স। বৃত্তের পরিধির উপর, সার্কামফারেন্সের উপর। সবাই একমত? এই 3টা কথা আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি, অবজেক্টিভ হয়ে গেছে তোমাদের। দেখো এখানেও কাজে লাগলো।
এখন বলো স্যার -5,4 কোথায় আসলে অবস্থান করে দেখো তো। বাইরে মনে স্যার মনে? 36 এর সাথে। বাইরে 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 36 +36 অসংখ্য ধন্যবাদ। তাহলে -5,4 বিন্দুটি ধরে নিচ্ছি এখানে কোথাও না কোথাও অবস্থান করছে। মাইন্ড স্যার -5,4 পয়েন্টে এখানে অবস্থান করছে, বেশ ভালো কথা। কি বলা হচ্ছে -5,4 বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক মানে কি ছুঁয়ে ছুঁয়ে যাবে, বৃত্তকে কি করবে ছুঁয়ে ছুঁয়ে যাবে। যা রে যাবি যদি যা, ছুঁয়ে ছুঁয়ে যা। দেখো এই বিন্দুতে ছুঁয়ে ছুঁয়ে আছে, ট্যানজেন্ট এটা, এই বৃত্তে অঙ্কিত ট্যানজেন্ট লাইন যেটি, এই লাইনটি ইকুয়েশন ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। আচ্ছা বলো তো স্যার এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কিনা? এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ইকুয়েশন অফ ট্যানজেন্ট ফাইন্ড আউট করো। বলো তো স্যার এই ইকুয়েশন অফ ট্যানজেন্টটি কোন বিন্দুগামী? -5,4 -5,4 একটা স্ট্রেট লাইন মনে করে এগুলো ভুলে যাও, একটা স্ট্রেট লাইন বের করার জন্য দুটো জিনিস থাকলেই চলে, একটা x1 y1 আর একটা কি কিছুক্ষণ আগে ম্যাথে করলাম ঢাল ঢাল বা স্লোপ। তাহলে এই স্ট্রেট লাইনের জন্য তার কি দরকার? শুধুমাত্র ঢাল ঢাল বা স্লোপ। অসংখ্য ধন্যবাদ। কারণ y - y1 ইন্টু y - y1 ইজ ইকুয়াল m ইন্টু এই স্ট্রেট লাইনের স্লোপ বা ঢাল ইন্টু x - x1। তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপ বা ঢাল বের করার জন্য আমাকে হেল্প করবে কি? আমি ঢালের পরিমাণ এই স্ট্রেট লাইনে ধরে নিচ্ছি m, কি ধরে নিব m। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন y - y1 ইজ ইকুয়াল m ইন্টু x - x1। সবাই একমত? এই স্ট্রেট লাইনে কি, এই স্ট্রেট লাইনকে কি আমি x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল 0 m ইন্টু x - x1 কে রাইট লেফট সাইডে ট্রান্সফার করে এক সাইডকে 0 বানাতে পারবো? পারবো স্যার। পারবোই পারবো। জি স্যার তাহলে এই স্ট্রেট লাইনকে যখন x প্লাস by প্লাস c আকারে কনভার্ট করলাম তখন ওটি m টার্ম যুক্ত একটি ইকুয়েশন, xy তো আছে। এখন বলো স্যার এই স্ট্রেট লাইনটি টাচ করবে এই সার্কেলকে, গিভেন সার্কেলকে, তাহলে গিভেন সার্কেল যেটি প্রদত্ত বৃত্ত যেটি তার সেন্টার কি বের করা যায়? যেহেতু টাচ যাবে, করে স্যার। এই m এর ভ্যালু বের করার জন্য একটা কন্ডিশন দরকার, টাচ করে বলে দেওয়া আছে শুধু। কন্ডিশন ওটাই হচ্ছে, ওইটাই কন্ডিশন টাচ করে। অর্থ কি টাচ করার অর্থ কি? এই কেন্দ্র থেকে এই রেখাটির পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই সার্কেল আছে মানে এই সার্কেলের সেন্টার আছে, এই সার্কেল দেয়া আছে মানে সার্কেলের ব্যাসার্ধ দেয়া আছে। তাহলে সার্কেলের সেন্টার থেকে এই m যুক্ত কোন সমীকরণে x আর y এর পরিবর্তে বিন্দু স্থানাঙ্ক বসিয়ে দিলে m যুক্ত একটি মান পাওয়া যাবে কিনা? লম্ব দূরত্বের মান m যুক্ত পাওয়া যাবে কিনা? যেতে কথা পারে, বলো এই ছেলেরা, কথা বলো। যেতে পারে স্যার। এই বৃত্তের কেন্দ্র আছে x আর y এর মান, কেন্দ্র থেকে এই রেখাটা xy আর m যুক্ত, তাহলে xy এর পরিবর্তে যদি এই কেন্দ্রের স্থানাঙ্ক বসিয়ে দাও তারপরে m থেকে যাবে না? তাহলে লম্ব দূরত্বের মান কি m যুক্ত হবে না? জি স্যার। m যুক্ত কোন লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজ ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধান্ত বৃত্ত থেকেই পাওয়া যায়। তাহলে ওখান থেকে একটা m যুক্ত সমীকরণ হলো, m যুক্ত সমীকরণ থেকে m এর মান পাওয়া যাবে না? যাবে স্যার। m এর মান উক্ত সরলরেখা সমীকরণে বসিয়ে দিলে, স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসিয়ে দিলে স্পর্শক সরলরেখাই হবে কি? আমি বা বিন্দু হতে তার উপর প্রদত্ত বৃত্তে গিভেন সার্কেল
গিভেন সার্কেল দেওয়া থাকবে, তার উপরে ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, বৃত্তের উপরে স্পর্শক, স্পর্শকের সমীকরণ। স্পর্শক মূলত সরলরেখা বা স্ট্রেট লাইন, y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, তার আগে লিখবেন না এম যে ঢাল ধরলেন। যেখানে m হলো স্লোপ বা ঢাল। সমস্যা আছে তোমার ফাজিল? আচ্ছা, সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করবো, তাই যেহেতু স্পর্শ করেছে, টাচ করেছে, কন্ডিশন যেহেতু এটা, তাহলে এক সাইড কি বানাতে হবে স্যার? mx মাইনাস y 5m প্লাস 4, তাহলে এই অংশটুকু পুরো একটা কনস্ট্যান্ট। দেখো ax by প্লাস c ইজ ইকুয়াল এক সাইড 0 পাওয়া গেল। দেখো এই সমীকরণে শুধু আননোন কনস্ট্যান্ট m, এর মান বের করার জন্য ওই কন্ডিশন দেয়া আছে, এই টাচ করে। তাহলে গিভেন সার্কেলটি কি? প্রদত্ত বৃত্ত, বলো তো স্যার, প্রদত্ত বৃত্তটি কত দেওয়া আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস জোরে 2x বলো স্যার। মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1। এর এই সার্কেলের সেন্টার রেডিয়াস আমার সার্কেল মুখে মুখে করতে পারে। 1,2 1,2 দেখছো কি মানে কাহিনীটা কি? আমি তো অবাক হয়ে যাই, এটা কি আমার সাথে মাঝে মাঝে চিন্তা হয়। সিম্পল ম্যাটার স্যার, এটা তো আবার এবং রেডিয়াস কত স্যার? 2 মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, জি এর ভ্যালু মাইনাস, জি এর ভ্যালু 1, জি এর ভ্যালু মাইনাস 1, এফ মাইনাস এর ভ্যালু 2, এফ এর ভ্যালু মাইনাস 2, সি এর ভ্যালু মাইনাস 1, চরমার সি এর ভ্যালু 1, কত আসবে? 2। এই কথাই বলেছিলাম। এখন বলো স্যার, 1 নং বৃত্তটি 2 নং বৃত্তটি রেখাটি 2 নং বৃত্তের স্পর্শক। দেখো এম এর মান বের করার জন্য এটাই যথেষ্ট। অতএব কেন্দ্র থেকে 1,2 হতে কার লম্ব দূরত্ব? একের একের লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ ইকুয়াল রেডিয়াস বা ব্যাসার্ধ। কার রেডিয়াস? সরলরেখার রেডিয়াস না? জি স্যার। 2 নং ফাজিল, জি স্যার বলছো। 1,2 থেকে বের করি এম, এই যে 1,2 থেকে এক্স এর পরিবর্তে কি বসাবো? 1 ওয়াই পরিবর্তে কি বসাবো? প্লাস এম, এখানে তো এম কনস্ট্যান্ট, তার মডুলাস ডিভাইডেড কত? এক্স এর কোএফিসিয়েন্ট এম, ওয়াই এর কোএফিসিয়েন্ট -1, ব্যাসার্ধ বের করে রাখছি 2, এম যুক্ত ইকুয়েশন, এই কথাই বলেছিলাম। এম এর মান কি পাওয়া যাবে এখান থেকে? জি স্যার। বাবা, 4, 2, 5m, 6m, 6m minus 2 এর মডুলাস ডিভাইডেড, হে কেন লিখলাম এটা? আচ্ছা, 2 দ্বারা প্রত্যেক সাইডে ভাগ করতে পারি কিনা, ডিভাইডেড করতে পারি কিনা? 2 দ্বারা বোথ সাইডে ডিভাইডেড করার চেষ্টা করি স্যার। 2 দ্বারা ডিভাইড করলে এটা কত নাম্বার? পেজ 3 নাম্বার, এটা 4 নাম্বার। 2 দ্বারা ডিভাইড করলে কত হয়? 3m minus 1 এর মডুলাস ইজ ইকুয়াল 2 দ্বারা ডিভাইড করলে 1 ইনটু দিস। বলো স্যার, এটা এম যুক্ত ইকুয়েশন থেকে এম এর ভ্যালু পাবো কিনা? বোথ সাইডে স্কয়ার করি। লেখা যায়? যাবে। তাহলে এম এর ভ্যালু এখান থেকে পাওয়া যাবেই যাবে। 9m স্কয়ার মাইনাস 6m প্লাস মাইনাস লাগবে না স্যার?
কেমন চলাতে ইচ্ছা করে না ছেলেটাকে, মানে কেমন করে চালাবো তাই চিন্তা করি। এই স্কোয়ার করে লাগে না মানে তুমি কি লাগবে কেন, প্লাস মাইনাস দিলা, বসে যদি আবার স্কোয়ার করো যখন। জি স্যার এই ছেলে, বুঝছি স্যার। একটু ওই পেজটা দেখাবেন, হ্যাঁ একটু ওই পেজটা দেখাবেন। -6m স্যার 6m + 2 হবে না? +2 তো লিখছি। এই যে তোমার স্টকের সমস্যা, কি ব্যাপার বুঝলাম না। +2 লিখছেন, 4 আর 2 -2 মানে +2 না, ফাজিল। স্যার আপনি আমার পুরা ম্যাথ তাই কে নিয়ে আমাকে উল্টা কথা বলে। m² +1, সবাইকে জিজ্ঞেস করে দেখো, কেউ উল্টা পাল্টা বলবে না। 9m² -m² 8m², 6m 1 1 2 5 থেকে ঘাচাং। স্যার কিছু কি কমন যায় স্যার? 2m থাকে কি? আমি বিশ্বাস করি m এর দুটো ভ্যালু পাবা এখান থেকে। কত কত? 0 একটা, 0 আর 4m + 3 ধরলে -3/4 একটা, 4m + 3 = 0 ধরলে। অনেক খোরেরা কি করে শুনবা, অনেক খোরেরা বলে স্যার m এর ভ্যালু 0 হতে পারে না। এই ম্যাথ করার সময় স্লোপের ভ্যালু 0 বা ঢালের ভ্যালু 0 হতে পারে না? অবশ্যই হতেই কোনো পারে কোনো স্যার। সরলরেখার স্লোপ বা ঢাল 0 আমি পড়িয়েছিলাম। স্যার এটা শুধু হেঁটে যায়। হেঁটে জি যায়, স্যার অনেক ধন্যবাদ। x অক্ষের উপর অবস্থিত ওঠে ওঠে না, শুধু হেঁটে যায় মানে কি? সেটা কোনটা? হয় প্যারালাল টু x অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল 0, মনে আছে? অথবা x অ্যাক্সিস। সবাই কি ঠিক মত? ঠিক মত বলছি, একমত? সবাই সবাই কি একমত? রাজীব কি বললা? আর আমার রাজীব, একটা স্যার বললাম স্যার x অক্ষের সমান্তরাল আর x অক্ষের আছে। x অক্ষ বা x অক্ষের সমান্তরাল, অশেষ ধন্যবাদ, ঠিক বলছো স্যার। আচ্ছা, তা বলো তুমি আমাকে, তোমরা আমাকে বলো x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল 0 হতে পারে, যেহেতু 0 গ্রহণযোগ্য কিনা, ভ্যালিড কিনা? স্যার অনেকে 0 জি স্যার, কনসিডার valid। করতে চায় না, কনসিডারেশন আনতে স্যার। চায় না। এখন বলো স্যার m এর ভ্যালু কোথায় ইনপুট করলে স্যার স্ট্রেট লাইনের ইকুয়েশন দুটো পেয়ে যাবা স্যার? স্যার স্পর্শক পেয়ে যাবা, স্পর্শক সরলরেখা পাবা ইকুয়েশন 1 এ। তাহলে ইকুয়েশন 1 ইমপ্লাই m = 0 ইনপুট করছি। when m = 0, এটা 0। এই বলো তো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা কি? y equal b y equals something। y equal something, অশেষ ধন্যবাদ। দেখি y equal something আসে কিনা। x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে এই যে y, x এর পরিবর্তে 0 না, m এর ভ্যালু 0, -y প্লাস 5 ইনটু m এর ভ্যালু 0 প্লাস 4 = 0। y এর ভ্যালু কত আসে স্যার?4 জাস্ট 4 স্যার, অনলি y equal 4। এই পোলাপাইন কিছুক্ষণ আগে বলছে y equal something, x অক্ষের সমান্তরাল রেখা পাইছে কিনা? একটা কি পেলাম? স্পর্শক সরলরেখা। একটা পাবো, m এর ভ্যালু কত বসাবো? 3/4 লিখতে পারো। যখন when m = 0 তখন এই ঘটনা ঘটছে। আবার এগেইন আমরা কি কাজ করতে যাচ্ছি? m এর ভ্যালু -3/4, -3/4 ইনটু x মাইনাস y, এই প্লাস প্লাস আছে, এই ফ্লুইড কই গেল? বাপরে বাপ। আচ্ছা এটা প্লাস বানাই দিচ্ছি, ফ্লুইড নাই আমার কাছে এখন। প্লাস 5 ইনটু m এর ভ্যালু -3/4 প্লাস 4। দেখা যাক কি আসে। এই 4 দ্বারা প্রত্যেকটি টার্মকে মাল্টিপ্লাই করলে -3x -4y, 4 দ্বারা মাল্টিপ্লাই করছি, এটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে আগে বলো -15 16 -15 আর 16 কত আসে? +1/4, +1/4 ইনটু 4 মানে কি? when m = -3/4 কন্ডিশন। এখন বলো 3x + 4y -1
ইকুয়াল 0 আরেকটি স্পর্শক রেখা বোঝে না, ম্যাথ করার কোনো অর্থই হয় না। পরের ম্যাথ অংশটুকু হয়েছে তারপরে আমি ডাবল জিরো দিই। শূন্যই দূরত্ব, কেউ শূন্যতে দাম না দিলেও আমাকে শূন্য। ওর বিচ্ছেদ করার অধিকার নাই। বুঝি নাই স্যার। একটা জিনিস একটু আরেকবার বলবেন কোনটা ম্যাডাম? স্যার, আগের পেজে হ্যাঁ ম্যাডাম বলো কোথায়? এই যে 1.1,2 হতে ওই জায়গাটা থেকে একটু বলবেন। হ্যাঁ ম্যাডাম, কোন একটা বৃত্তকে কোন একটা সরলরেখা যদি স্পর্শ করে, টাচ করে, তাহলে কি বলেছিলাম ম্যাডাম? ওই বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির কি দূরত্ব? লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান কিনা ম্যাডাম? জি স্যার। এখন বলো কেন্দ্র থেকে, কেন্দ্র তো 1,2 এই বৃত্তের কেন্দ্র পেয়েছি আমরা। তাহলে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়? সরলরেখাতে পড়েছো তুমি, এক্স এর জায়গায় এক্স এর স্থানাঙ্ক, ওয়াই এর জায়গায় ওয়াই এর স্থানাঙ্ক দিয়ে তার মডুলাস ডিভাইডেড কত? এক্স এর সহগের বর্গ, ওয়াই এর সহগের বর্গ, তার সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করতে হয়। আর সেটা সমান বৃত্তের ব্যাসার্ধ আগেই বের করে রাখছি কত? 2। তাহলে একটি এম যুক্ত সমীকরণ থেকে এম এর মান পাওয়া যাবে কিনা ম্যাডাম? জি ঠিক আছে। আচ্ছা স্যার ক্যালকুলেশনের কারণে যদি জিরো না আসে? ক্যালকুলেশনের কারণে 0 না আসলে তো কিছু করার নাই, তার মানে 0 আসেনি। ক্যালকুলেশন তো দেখেন যে 8m² + 6m যে লাইনটা, ওইখানে -6m টা যদি ওই পাশে নিয়ে যান তাহলে কাটে দেওয়া যায়। এই জন্যই তো তোমাকে করাতে ইচ্ছা করছে। মাঝে মাঝে মনে হয় কি পিটাই, সামনে থাকলে তাই করতাম। এই পোলাপাইন, ও যে কথাটা বলে ফেলছে, ও আবেগে বলে ফেলছে, ওর কথা তুমি মেনে নিও না, শুনে নাও। ও ভালো বলছে 8m² - 6m, ওনাকে একটা এম দুই পাশ থেকে কেটে দিবে। এই ফাজিল, ঢালের মান তো 0 হতেই পারে, পারে না? তারপরে আমি সেটা মানছি। এই কাটাকাটি করা মানে কি? কাটাকাটি করা মানে কি ফাজিল? ও এম দ্বারা ভাগ করা, তাহলে এই এম দ্বারা ভাগ করা মানে যদি 0 হয়ে যায়, 0 দ্বারা কি কোনো কিছু ভাগ করা যায়? হ্যাঁ স্যার। দেখো তো কেমন লাগে। শালটা আমার এমনি তুলতে ইচ্ছা করে মাঝে মাঝে। সেই টার্ম দ্বারা ভাগ করা যায়, ডিভাইডেড করা যায়, যার ভ্যালু 0 নয়। কিন্তু এম এর ভ্যালু 0 হতে পারে, কারণ আমরা জানি ঢালের মান 0 হতে পারে। কোথায় পড়েছি আমরা? স্ট্রেট লাইনের প্রথম দিকে সরলরেখা যখন শুরু করেছিলাম 3.5-এ, তখন এই গল্পটা করেছিলাম। ঢালের পরিমাণ 0 হতে পারে কখন? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা নিয়ে গল্প করছিল কিছুক্ষণ আগে ছেলে পেলে। বুঝে কমপ্লিট গেছি স্যার। স্যার। আর করবা এই কাজ? তাহলে কিছু সমাধান বাদ পড়ে যাবে, না স্যার আর করবো না। কিছু ইকুয়েশন বাদ পড়ে যাবে, জীবনেও এই কাজ করবো না। যার ভ্যালু মনে মনে 0 হতে পারে তাকে কখনোই বাদ দিবা না, কাটাকাটি করতে যাবে না ওইভাবে, কারণ 0 দ্বারা ভাগ করা যায় না। আচ্ছা স্যার, এই ম্যাথ যদি বলে মূল বিন্দু থেকে কোনো বৃত্তের অঙ্কিত স্পর্শক সমীকরণ, তাহলে কি হবে? মূল বিন্দু বা 0 থেকে কোনো বৃত্তে অঙ্কিত স্পর্শক বা ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হয় স্যার? y = mx। y = mx। কারণ অরিজিন থেকে যদি কোনো স্ট্রেট লাইন ড্র করা হয়, অরিজিন দিয়ে যদি যায়, মূল বিন্দু দিয়ে যদি যায়, তার নাম y = mx। স্যার ওই সরলরেখার রাইট সাইড কি বানাতে হবে স্যার? 0। mx - y = 0 লেখা যায় কিনা? এই স্টাইলে থাকবে mx - y = 0। তাহলে ওই বৃত্তের কেন্দ্র, যে বৃত্ত দেওয়া থাকবে, কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব কি বের করা যায়? x এর জায়গায় x এর স্থানাঙ্ক, y এর জায়গায় y এর স্থানাঙ্ক, মডুলাস ডিভাইডেড x এর সহগের বর্গ m², y এর সহগের বর্গ -1² ইজ ইকুয়াল ওই বৃত্ত যেটা দেওয়া থাকবে তার ব্যাসার্ধ। সেখান থেকে কি m এর মান পাওয়া যাবে? 4 নম্বরের 1 নম্বর হয়ে গেছে। দেখো অরিজিন থেকে ইকুয়েশন অফ ট্যানজেন্ট বের করতে বলছে আরেকটা বৃত্তের। 4 নম্বরের ম্যাথগুলো না পারলে আমার নাম পাল্টে 9 থেকে পদ্মা লাগবা। শুধু 4-এর 3 নাম্বার ম্যাথের লাস্ট পার্ট দৈর্ঘ্য নির্ণয় করো, ওটা বক্স করে স্যার পারবা না, ওটা আমি করাবো। দৈর্ঘ্য নির্ণয় করো, কালকে থিওরি তখনই পদ্মা স্যার বলতাম যদি এই দৈর্ঘ্যের কথা না বলতেন।
ওইটুকু বক করো, মনে করছে স্যার মনে হয় কিছু পারে না, দেখছো ফাজিল। 5 নম্বর পেজে গেলাম। স্যার বিশ্বাস করেন আপনাকে। এরকমই ছেলে পেলে করবে করতে। এতদিন পরে স্যার এই অপমান দিলেন স্যার। না না না, আমি তোমাকে এই অপমান দিতে যাচ্ছি না। বিশ্বাস করে, বিপ্রদীপ প্রথম থেকে পড়ে একদম, সুতরাং বিপ্রদীপ বিশ্বাস করে। অনেক আগে থেকে, জুন থেকে না জুলাই থেকে বিপ্রদীপ পড়ছে আমার কাছে গত বছর। আচ্ছা আপনি ওকে চিনেন না, তো আপনার ত্রিকোণমিতি 5 থেকে পাই নাই। আচ্ছা 8 নাম্বার ম্যাথ করানোর আগে একটু গল্প করে নেই তোমাদের সাথে। কোন সরলরেখা কোন একটা বিন্দু দিয়ে যদি গমন করে স্যার, ওই বিন্দু দিয়ে ওই সরলরেখার সমীকরণটা কি হয়? স্যার হট হবে, সিদ্ধ হবে, বুঝছো একজন, বয়েলড হবে, স্যাটিসফাই করবে। অর্থাৎ ওই বিন্দুটি ওই সরলরেখার সমীকরণে এক্স আর ওয়াই পরিবর্তে বসিয়ে দিলে লেফট সাইডে বসালে রাইট সাইড পাওয়া যায়, একমত সবাই? এটাই তো সিদ্ধ হওয়া নাকি? এটাই তো স্যাটিসফাই করা। আচ্ছা খালি কি সরল রেখায় কোনো বিন্দু দিয়ে গেলে ওই বিন্দু দ্বারা হট হয়, সিদ্ধ হয়, বয়েলড হয়, নাকি বৃত্ত বা যে কোনো বক্ররেখা বা যে কোনো কার্ভ বা যে কোনো সার্কেলও তাই? কোন সার্কেলও যদি পয়েন্ট দিয়ে পাস করে, ওই পয়েন্ট দ্বারা ওই সার্কেল বা স্ট্রেট লাইন হট হয়, সিদ্ধ হয়, বয়েলড হয়, সবাই একমত? কথাগুলো ঢুকছে, মাথার মধ্যে ঢুকছে? তাহলে বলো ও স্যার, বলো। বৃত্তের 3টি আকৃতি আমরা লিখতে চেষ্টা করি। একটা x মাইনাস h হোল স্কোয়ার, y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল r স্কোয়ার। এটা কি বৃত্তের ইকুয়েশন? মাইন্ড করবা কেউ? অস্বীকার করবা কেউ? না স্যার। একটা গেল। একটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। r স্কোয়ার। দুইটা গেল, অস্বীকার করবা কেউ? হ্যাঁ স্যার। তৃতীয় আরেকটা সার্কেল, জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, আদর্শ সমীকরণ। এবার জেনারেল ইকুয়েশন। স্যার মূল বিন্দুটা কি আলাদা হিসেবে ধরা যায় স্যার? মানে কেন্দ্র মূল বিন্দু হইলে? এই যে কেন্দ্র মূল বিন্দুতে স্যার মোর জেনারেল আলাদা হিসেবে ধরতে পারেন। আমরা আসলে মোর জেনারেলকে আলাদা হিসেবে ধরবো না, জেনারেলের মধ্যে ধরবো, এটাকেও তাই। তাহলে স্যার দুইটাই তো যথেষ্ট। স্ট্যান্ডার্ড ফর্ম, বাট কেন্দ্র 0 0। এখন বলো, এই 3 বৃত্ত দেখতে পাচ্ছ সার্কেল, এই বৃত্তের উপর মানে বৃত্তের পরিধির উপর বা বৃত্তের পরিধির উপর কোন বিন্দু যদি অবস্থান করে স্যার, সেই বিন্দুটির স্থানাঙ্ক যদি পি কমা কিউ হয়, তাহলে পি কমা কিউ বিন্দু দ্বারা এই বৃত্তটি গরম হবে, এটাও গরম হবে, এটাও গরম হবে। জি স্যার। জি স্যার, ঠিক। তাহলে এই বৃত্ত যদি গরম হয়ে যায়, পি এক্স এর পরিবর্তে পি, ওয়াই এর পরিবর্তে কিউ বসাইলে পি মাইনাস এইচ হোল স্কোয়ার, কিউ মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর লেখা যায়। জি স্যার। পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার টু জিপি টু এফ কিউ প্লাস সি ইজ ইকুয়াল 0। দেখো স্যার, এগুলো প্রত্যেকটা কি যুক্ত সমীকরণ? কেমন সমীকরণ, কেমন ইকুয়েশন? পি কিউ যুক্ত। ব্যাপার স্যাপার, আটা ময়দা সুজি, তীর ছাড়া আমাদের চলেই না। চলই না স্যার। কোন বৃত্ত থাকলে, বৃত্ত যদি কোনো বিন্দু যায়, তাহলে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হওয়ার ফলে অবস্থা এমন হয়, এমন হয়, এমন হয়। এখান থেকে আর এই বিন্দু জানা থাকলে এখান থেকেও সিদ্ধান্ত নেওয়া যায় এটা একটি সিদ্ধকৃত সমীকরণ পি আর কিউ দ্বারা। এর জন্য মূল সমীকরণ ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এর জন্য মূল সমীকরণ ছিল এই বিন্দু আর এই সিদ্ধকৃত সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এর জন্য মূল ইকুয়েশন, আসল যে রূপ ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল 0। সবাই একমত? কথাগুলো মাথায় ঢুকছে কিনা? এটা আমাদের জানা আছে। তাহলে আমরা যদি বলতে চাই কোনো এক সময় পিউ বিন্দুটি কোনো একটা বৃত্তের উপর অবস্থিত, তাহলে এই 3টা ফর্মের একটা ফর্ম আসলেই বলতে পারবো বিন্দুটি কোন একটা বৃত্তের ইকুয়েশনের উপর অবস্থান করে।
যদি এই ধরনের আকৃতি আসে তাহলে বলবো x মাইনাস এইচ হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার বৃত্তের উপর অবস্থান করে। যদি এই আকৃতি আসে তাহলে বলবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কয়ার বৃত্তের উপর অবস্থান করে। যদি এই আকৃতি আসে x স্কয়ার y স্কয়ার 2g x প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের উপর অবস্থান করে। যদি এই আকৃতি আসে, আমি কি কথাগুলো ক্লিয়ার করতে পেরেছি? এটা তো বৃত্তই স্যার, অবস্থান করবে মানে ভিতরে তো সিদ্ধকৃত এটা কে বলছে বৃত্ত? জি স্যার। ভ্যারিয়েবল আছে বৃত্ত, তোমরা কি বলবা? আচ্ছা না এটা মান স্যার। না সবাই এক বাক্যে বলো চলাতে পারি, তাহলে আমি চলাবো আমরা। আচ্ছা স্যার দেন স্যার। সবাই রেইজ করে সর মারো। ওকে স্যার। রেজন অপশন পাচ্ছি। ফাজিল পড়লেন, চর মারতেছে। ক্ষমাই পরম ধর্ম, রোজা মাসে চর মারতেছে আরেকজনকে, চিন্তা করো। রোজা নাকি আজকে আপনি স্যার খুশি না স্যার? অনেক মায়ের শিক্ষা দিচ্ছে স্যার। আমজন লাগে স্যার, আপনি উৎসাহ দিয়ে স্যার, আপনি এটা কি বললেন? সাবিরাতুল মুনতাহা ম্যাডাম, ব্যাস সিরিয়াল ঠিক নাই, ষড়যন্ত্র ঠিক নাই স্যার। আজকে তো আপনি খুশি স্যার, তাই না? চুপ, আসো। না আজকে 30 তারিখ তো স্যার, মানে আর 12 ঘন্টা আছে স্যার, এতে অক্সিজেন নোটিশ দিবেন। আবার দেখ কোন দিকে চলে গেছে। 8 নাম্বার আরে ছোটদের অনেক কিছু পেয়ে গেছে। px qy ইকুয়াল 1, এত রেখাটি এই ইকুয়াল 1 দেয়া আছে, মানে কি লেখা যায়? -1 = 0। কেন -1 ইকুয়াল 0 দেখি? সরলরেখার সমীকরণের বানিয়ে ফেলি। ডান পক্ষ শূন্য বানানোটাই বেটার, কারণ লম্ব দূরত্ব বের করতে সুবিধা হয়। আচ্ছা, কোত্থেকে? কেন্দ্র থেকে। বলছে এত রেখাটি কি বলেছে স্যার? এবার প্রশ্ন পড়ো। x স্কয়ার প্লাস y স্কয়ার a স্কয়ার বৃত্তকে স্পর্শ করে। এত রেখাটি এত বৃত্তকে যদি স্পর্শ করে, এই কোনো রেখা যদি কোনো বৃত্তকে স্পর্শ করে, কন্ডিশন কি? লঘু ইকুয়ালস ব্যাসার্ধ। দুই নং স্পর্শক বা ট্যানজেন্ট টাচ করে, সুতরাং কেন্দ্র থেকে এর কেন্দ্র কত? 0 0 ব্যাসার্ধ কত? এ। তাহলে কেন্দ্র থেকে স্পর্শক স্পর্শ, সুতরাং একের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বৃত্তের ব্যাসার্ধের সমান। 0 থেকে 1 নম্বরের পারপেন্ডিকুলার ডিস্টেন্স p * 0 q * 0 -1 এর মডুলাস ডিভাইডেড √ মডুলাস 1 লিখলেই তো হতো স্যার। বুঝি না? মডুলাস 1 লিখলেই তো হতো। বুঝি না? আমি জানি -1 লিখলে ব্যাসার্ধ কত, ওই বলে এ। এবার আসি পরের কন্ডিশনটা পড়ি, এটা কেন আমি তৈরি করলাম, তারপরের অংশটুকু পড়ি। যদি এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, তারপরে বলছে শো দ্যাট, দেখাও যে পি কিউ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। মানে কি? পি কিউ পয়েন্টটি লাইস অন দ্য সার্কেল, একটি বৃত্তের উপর অবস্থিত। পি কিউ বিন্দুটি বৃত্তের উপর অবস্থান করে, মানে কি এই ধরনের তিনটির মধ্যে যে কোনো একটি আনতে হবে এই কন্ডিশনের হেল্প নিয়ে। তাছাড়া তো এই কন্ডিশন দেওয়া থাকতো না, এই রেখাটি এই লাইনকে এই সার্কেলকে টাচ করে, বলা থাকতো? বলো। তাহলে পি কিউ যুক্ত একটি সিদ্ধকৃত সমীকরণ তৈরি করে এই এই যে কোনো একটি আকৃতি। ও স্যার, -1 এর মডুলাস মানে কি? কথা বলো। 1 লেখা যায় স্যার? যেতেই পারে। লেখা যায় স্যার? এই মনে করো এর ভ্যালু 2, মনে করো মনে মনে, তাহলে হাফ 1/a এর ভ্যালু
তাহলে হাফ কি একটা রেডিয়াসের ভ্যালু হতে পারে না কোন সার্কেলের জন্য? পারে। বলেনি তো এই সার্কেলই বের করো, পি কিউ বিন্দুটি এই সার্কেলের উপর অবস্থিত বলছে? না, পি কিউ বিন্দুটি এই সার্কেলের উপর অবস্থান করে তা তো বলেনি, বলছে পি কিউ বিন্দুটি, পি কিউ পয়েন্টটি যে কোনো একটা সার্কেলের উপর অবস্থান করে। তাহলে দেখো তো স্যার অবস্থান করে। কোন ধরনের সার্কেলের উপর অবস্থান করবে এই তিনটার মধ্যে? স্যার মূলবিন্দু, 2 নাম্বার। মূলবিন্দু কেন্দ্র, মূলবিন্দু। মূল বিন্দু যার কেন্দ্র। বলো স্যার তার রেডিয়াস কত? 1/8 রেডিয়াস হচ্ছে 1/8 আমি কি বুঝাতে পেরেছি? অতএব পি কমা কিউ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি। অতএব পি কিউ বিন্দুটি, অনেকে গাঁজাখোররা বলে না, বলে স্যার এ স্কোয়ার তো আসলো না। আরে ওই সার্কেলের উপর অবস্থান করে এমন তো বলা নাই। এই সার্কেলকে এই স্ট্রেট লাইনটি পাস করে, তার জন্য কন্ডিশন দেয়া আছে। এই কন্ডিশনে হেল্প নিয়ে কাজটা করব। কি কাজ করব? যে পি কিউ বিন্দুটি, পি কিউ পয়েন্টটি আরেকটা সার্কেলের উপর অবস্থান করবে, একটি সার্কেলের উপর অবস্থান করবে। বলেন ওই সার্কেলের উপর, একটি সার্কেল মানে যে সার্কেলের উপর অবস্থান করবে সেই সার্কেলটি সিদ্ধ হবে পি কিউ পয়েন্ট দ্বারা। তাহলে সিদ্ধকৃত সমীকরণ, তাহলে সিদ্ধকৃত সমীকরণ থেকে মূল সার্কেলের সমীকরণ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। অতএব পি কিউ বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1/a হোল স্কোয়ার বৃত্তের এত সার্কেলের উপর, লাইজ অন দ্য সার্কেল, এত বৃত্তের উপর একটি বিন্দু অবস্থিত। এটাই প্রুফ কিনা, কমপ্লিট কিনা? জি স্যার। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, অনেকেই বোঝে না, এখান থেকে সিদ্ধান্ত নেওয়াটা বোঝে না। ওই নাইজেরিয়ান কালার গল্পটা বলেছিলাম। স্যার আরেকবার বলেন। ম্যাডাম বুঝি নাই ম্যাডাম? স্যার আরেকবার একটু বলবেন প্লিজ। আরেকবার বলতে হলে একটু শেষে বলি ম্যাডাম কথাটা। জি স্যার। অনেকের ক্লাস থাকে তো শেষে বলি আবার, তুমি মনে হয় আগের দিকে ছিল না ম্যাডাম, নতুন জয়েন করেছো তুমি? জি স্যার। আচ্ছা এই কারণে হয়েছে এই কাজটা। আচ্ছা তুমি শেষের দিকে আবার পড়া শেষেই বলবো। জি স্যার। অনেকে চলে যেতে পারবে, কারণ ওই যে অনেকের ক্লাস থাকে আবার অন্য স্যার কাছে। মনে করো স্যার এই ম্যাথ বলতে চাইছিলেন, একটা মানে ব্যাখ্যা ওদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম, এই জন্য ওরা দ্রুত ধরতে পারছে। আগের গুলোতে একটা এক্সাম্পল দিলে সব বোঝা যায়। আসো 9 এবং 10 সেম ম্যাথ, 9 10 সেম ম্যাথ। আমি 9 নাম্বার করাচ্ছি, 10 তাহলে ফার্স্ট করানো যাবে, 9 আগে করাই। 9 এর 2 স্যার একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে 9 দিয়ে, কত নাম্বার এটা? 6 নাম্বার পেজ। স্যার 6 9 এর 2 করছি, 9 এর 2, 9 এর সবগুলো সেম, 9 গুলো 10 হবে। দেখো স্যার একটি বৃত্তের সমীকরণ দেয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 না প্লাস 4? ম্যাডাম তোমরা যারা -4 স্যার। ফ্লুইডটা নেই তো আগে, আমি ফ্লুইড ছাড়া হচ্ছে না। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো স্যার, আমরা ম্যাডাম বা স্যাররা যারা আমার কাছে নতুন পড়তে এসছো, সরল লেখা তোমরা কি বাইরে কোথাও পড়নি আগে বা স্যাররা? আরেকটা কোর্স স্টার্ট করেন স্যার, সরলেখার স্যার। এর জন্য জিজ্ঞেস করছে। 3.7টা বাকি আছে। হ্যাঁ কি বলো কি, তাহলে ওই বিন্দু থেকে লেখার লম্ব দূরত্ব 3.7। আচ্ছা ওইটা বুঝছি স্যার। আচ্ছা বাইরে কোথাও পড়ি নাই আর কি। অনেক ম্যাথ 3.7 এর আছে। এত ইকুয়াল 0, এটা একটা বৃত্তের সমীকরণ। 9 নাম্বার। এত বৃত্তে বৃত্ত অঙ্কন করি, বোঝানোর স্বার্থে আমি সবসময় ফিগার ড্র করি। ফিগার যে পারফেক্ট হতে হবে বা মানে কি বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কি আছে?
1 2 জি স্যার আছে স্যার 1 2 কেন্দ্র বা সেন্টার। এই নতুন যারা, তোমরা ভেবো না ওরা পারতেছে না আমরা পারতেছি না, ওরা করতেছে কারণ ওরা জিএফ এর কাহিনী জানে। কত হবে স্যার? এক্স এর সহগ অর্ধেকের বিপরীত চিহ্ন। তোমরা নতুন যারা সংক্ষেপে বলে দিই, এক্স এর সহগ -2 তার অর্ধেক -1 তার বিপরীত চিহ্ন +1, ওয়াই এর সহগ -4 তার অর্ধেক -2 তার বিপরীত চিহ্ন +2, অর্ধেকের বিপরীত চিহ্ন মনে রাখবা। এন্ড রেডিয়াস সংক্ষেপে জানি কি বলেন এটাকে? রেডিয়াস কত হবে স্যার? 1 স্যার। ডটটা উঠাই দিলে স্কোয়ার -3, ভুল না হলে এটাই সঠিক, ও যদি ভুল না করে থাকে। জি স্কোয়ার 1 স্কোয়ার স্কোয়ার 4 -3 +4 4 আউট 1 1 মানে 1 বা ফাইন বলছে তো না, তারপরেও বলা তো যায় না। এই বৃত্তের কেন্দ্রতালে আর ব্যাসার্ধ তো 3 -4 আছে না, +4 হয়ে যাবে। এই বিশ্বাস করে ওকে আমি দেখছো চড়া দিচ্ছে স্যার এটা ঝামেলা আছে স্যার। আদিল প্লান আমি ঠিক লিখছি আর নিয়ালকে চড়াবা। আচ্ছা স্যার এই আমি দিয়ে আসবো স্যার। ব্যাসার্ধ কেন্দ্র পেয়ে গেছি। এখন কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই বৃত্তে অঙ্কিত যে স্পর্শক কয়টা স্পর্শক বা ট্যানজেন্ট কয়টা পয়েন্টে টাচ করে? পয়েন্ট কয়টা পয়েন্ট টাচ করে? স্পর্শক কয়টা পয়েন্টে টাচ করে? একটা পয়েন্ট স্যার। একটা স্পর্শক বা স্যার, ট্যানজেন্ট স্পর্শক স্যার পয়েন্টে একটা ওরা দূরে দূরে ছিল কেন? যে একটা বিন্দু থেকে দুইটা খাইছে। স্যার আবেগ হয়ে গেছিল স্যার, আবেগ। থেকে উল্টা বললো। সে আগে 4বার ম্যাথে করিয়েছি যে দুটো স্পর্শন করা যায় একটা বিন্দু থেকে -5 কম 4 থেকে, যেটা করিয়েছিলাম। বাহিরের বহিস্থ বিন্দু থেকে যেটা যখন করেছিলাম তখন -5 কম 4 থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, এটা ঠিক ছিল। এই যে একটা, এই যে একটা, এটা বুঝাইছিলাম, ওটা আলাদা। ইস কি বলে, খালি মিশামিশি চিল্লায়। এই বৃত্তের অঙ্কিত যে স্পর্শক বের করতে চাই সেটা মনে করো এই সাইডে থাকতে পারে, এই সাইডে থাকতে পারে। আমি যে কোনো একটা সাইডে নেই স্যার, নেব? স্যার নিচের দিকে নেন স্যার। না আমি ডান পাশে নেব, তোমার সমস্যা আছে? ফাজিল, যে স্পর্শ স্যার এখন দেখো সবাই তো নিচে নেয়, আমি ডান পাশে নিলাম, সমস্যা কি? এত বৃত্তে অঙ্কিত ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণ তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। যে স্পর্শক আরেকটা রেখার উপর লম্ব, 3x - 4y + 5 = 0 রেখার উপর লম্ব, তাহলে এটা যদি প্রদত্ত রেখা 3x - 4y + 5 এর উপর লম্ব হয়, তাহলে 3x - 4y + 5 রেখাটি কোথায় অবস্থান করবে স্যার? নিচে স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। তাহলে সেই রেখাটি কালো কালারের, যার উপরে এই লাল রেখাটি বের করতে বলা হচ্ছে, লম্ব রেখাটি, সে নাকি এর উপর লম্ব। এর নাম কি? 3x - 4y + 5। আচ্ছা স্যার, এটা যদি ওই ব্যাসার্ধটাই হয়। কি বলছে? স্যার যদি এটা ওই যে মানে স্যার ব্যাসার্ধের সমীকরণটা হইল এই সমীকরণ সরলরেখার সমীকরণ। জি স্যার। 3x - 4y + 5 8 কত হয়? হয় না স্যার, মিলে না। না হয় না। কেন মিলবে না কেন? না মিলে না স্যার। স্যার মিলবে তো, দুইটা লম্ব তো সমান্তরাল হয়েছে। হতেই পারে, হতেই পারে। হতে পারে না? জি স্যার। হতেই পারে, হতেই পারে। স্যার তাহলে স্যার 3x - 4y + 5 এটা তো স্যার এর ভিতর দিয়ে যেতে পারে, মানে একদম ব্যাসার্ধ প্রোগ্রাম। মনে করো প্রথম অবস্থায় সমস্যা আছে তোমার, কেন্দ্রের স্থানাঙ্ক আমি মনে করে বের করি নাই, তখন সমস্যা আছে তোমার। আমি আগে স্যার আমরা তো বৃত্তের সমীকরণ দেখলেই কেন্দ্র বের করব। সেটাই। অন্য ম্যাথের ক্ষেত্রে অন্য ম্যাথ আরো আছে না, না? অন্য ম্যাথ কেন্দ্র বের করব। আরে দেখলে সবার আগে কেন্দ্র নব্বই সাইড
সেখানে সবসময় যে লম্ব এই কেন্দ্র দিয়ে যাবে এমন তো না, এই অবস্থায় আমি দেখাইছি। কথা বুঝছো? জি স্যার। এখানে কেন্দ্র যাচ্ছে ঠিক আছে, কিন্তু সবসময় যে কেন্দ্র এমনটা না। এখানে এমন ভাবে বৃত্তটা ডিফাইন করা আছে ভুল করে, কেন্দ্র দিয়ে যাচ্ছে মনে হয়। ভুল করে না, সহজ করছে আপনার, সহজটা দেখতেছেন না। করা উচিত হয়নি। এবার প্রশ্ন পড়ি স্যার, প্রশ্ন পড়ি। এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, বা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, যা আরেকটা সরলরেখার উপর লম্ব। এবার বৃত্তের কথা ভুলে যাও, তাহলে এর উপর লম্ব সরলরেখার সমীকরণ বের করতে বলা হচ্ছে কিনা জি স্যার। ভুলে যাও, বৃত্তের কথা ভুলে যাও। x মাইনাস 4y, ওখান থেকে 3 মাইনাস 4y প্লাস 5 রেখার উপর লম্ব তার সমীকরণ, এই পুরো। এর উপর লম্ব সরলরেখার সমীকরণ বের করতে বলা হচ্ছে। জি স্যার। তাহলে এর উপর লম্ব সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয়? ঢাল ঢাল এর কেন্দ্র থেকে দূর। ঢাল দিয়েও করা যায়, অথবা মনে করেন করবো না, আমি এর উপর লম্ব সরলরেখা যুক্ত কে যুক্ত সন্ধে করবো, x আর সহগ ইন্টারচেঞ্জ করতে হয় আছে। স্যার ঢাল দিয়ে করবেন। যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করতে আর মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে। প্লাস কে ইকুয়াল 0, সমস্যা আছে তোমার? আবার ঢাল দিয়েও করা যাবে, এর ঢাল জানা থাকলে এর ঢাল উল্টো এবং পাল্টা। স্যার উল্টাটাই কি? উল্টা পাল্টা অনেক করাই, তাই এর লম্ব রেখা সমীকরণ দিয়ে করাবো আমি। কথা হবে স্যার? দত্ত রেখা 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল 0, এর লম্ব রেখার পারপেন্ডিকুলার লাইন, ইকুয়েশন পারপেন্ডিকুলার লাইন কত হবে স্যার? 4x 3y, x আর y এর সহগ ইন্টারচেঞ্জ, এবং এই একটা সামনে চিহ্ন করতে হয়, চেঞ্জ করতে হয়। পরিবর্তন, মাইনাস আছে মানে যে একটা সামনে প্লাস কে, কে এর পরিচয় স্যার? আরবিট্রারি কনস্ট্যান্ট। ইচ্ছা মতো আরবিট্রারি কনস্ট্যান্ট, অজানা ধ্রুবক। তাহলে এই কি এর মান বের করার জন্য কন্ডিশন লাগবে কয়টি? কেবল একটি। অজানা একটি, কন্ডিশন লাগবে একটি। হয়ে গেছিল সরলরেখা হিসাবে, এটা 3 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা হয়ে গেছিল। কিন্তু কে এর মান বের করার কন্ডিশন কি আছে? যেহেতু স্পর্শক বলছে, স্পর্শক যা আর স্পর্শক স্যার 1 নাম্বার বৃত্তে ওইটার উপর অঙ্কিত লম্ব স্পর্শক, লম্বই না, লম্ব তো অসংখ্য, এখানে লম্ব, এখানে লম্ব, কতগুলো লম্ব এভাবে? অসংখ্য, ইনফিনিটি স্যার। লম্ব বলছে, লাল লম্ব কি ট্যানজেন্ট। তাহলে যদি স্পর্শক হতে হয়, তাহলে ওই স্পর্শের লম্ব দূরত্ব, মানে এই রেখার কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কিসের সমান হবে? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কি আছে? 3। রেখার লম্ব দূরত্ব সমান, x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 2 বসিয়ে দিই, লম্ব দূরত্বটি কি এটা যুক্ত হবে? জি কে নাম যুক্ত হবে। লম্ব দূরত্ব ইজ ইকুয়াল যদি 3 হয়, ব্যাসার্ধের সমান হয়, জি স্যার। তাহলে কে এর মান কি পাওয়া যাবে? কে এর মান একটু সমীকরণে বসে দিয়ে স্যার এই বের হয়ে যাবে। যেহেতু কি ঘটনা ঘটে, 3 নং রেখাটি কি করেছে? বের স্পর্শক না একের স্পর্শক? নং বৃত্তের স্পর্শ। এক নং। এক বৃত্তের স্পর্শক। সুতরাং লম্ব দূরত্ব বের করো এবার। এই কেন্দ্র তো 1,2 থেকে এই রেখা লম্ব দূরত্ব 4 ইন্টু x এর মান 1, 3 ইন্টু y এর মান 2 প্লাস কে, এই দেখো লম্ব দূরত্বটা কি টার্ম যুক্ত, ডিভাইডেড x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ, কোন পাওয়া গেল এবার?
স্যার কে কল 5 10 হয় বিয়োগ করলে 5 হয়। দেখুন 6 আর 4 10 প্লাস মাইনাস প্লাস মাইনাস 15 মাইনাস 10 প্লাস মাইনাস 15 একবার প্লাস নিয়ে কাজ করো আর মাইনাস নিয়ে কাজ করো, মানে দুটো আসবে কত -25 মাইনাস 25 মাইনাস প্লাস 15 প্লাস 5 কে মান দুটোই এই সমীকরণে বসিয়ে দেব। অতএব 3 ইমপ্লাই লাল সরলরেখা যেহেতু লাল লিখে অতএব স্পর্শক রেখার সমীকরণ ইকুয়েশন অফ ট্যানজেন্ট 4x 25 ইকুয়ালস হতে পারে, আবার 4x - 3y + 5 এটাও হতে পারে। সবাই একমত? একমত না স্যার? হতে পারে না স্যার? হ্যাঁ স্যার। তারা যে সমান্তরাল তার জন্য এই অংশটুকু ঠিক আছে না স্যার? এই যে কি না কনস্ট্যান্ট জাস্ট ভিন্ন, কিন্তু তারা সমান্তরাল। সমান্তরাল সরলরেখা এই অংশটুকু ঠিক থাকে। আচ্ছা ছেলেরা একটা কথা বলি একটু, তোমরা সবাই আসো। জি স্যার। তোমরা অবশ্যই স্যার। 10 নাম্বার যদি বলতো স্যার এর স্পর্শক অঙ্কন করবো এই বৃত্তের, এর সমান্তরাল, তাহলে কি হতো স্যার? তাহলে উপর দিয়ে আসতো আর নিচ দিয়ে আসতো। এর সমান্তরাল এই যে এখানে স্পর্শক হতো, এখানে স্পর্শক হতো, জি তাহলে সমান্তরাল হলে কোনো কিছুটা পাল্টা করতে হতো না। জাস্ট 4 মানে x আর y সহ চেঞ্জ প্লাস কে ইকুয়াল 0 মনে আছে? জি স্যার। জি স্যার। এটা 10 নাম্বার ম্যাথে দেয়া আছে। এর সমান্তরাল লেখা, সমান্তরাল কিন্তু এই বৃত্তের স্পর্শক মানে কি? আবার এখানে লম্ব দূরত্ব হবে ইকুয়াল 0 সমান্তরাল লেখাটি, কিন্তু সমান্তরাল লেখা তো অসংখ্য এরকম অঙ্কন করা যায়, নিচেও অঙ্কন করা যায়, কোনটা নেব? লম্ব দূরত্ব স্পর্শক। তাহলে কেন্দ্র থেকে রেখা লম্ব দূরত্ব কার সমান হবে? ব্যাসার্ধের সমান। তার সাহায্যে কে মান পাওয়া যাবে, কে দুই মান পাওয়া গেলে বৃত্তের সরলরেখার সমীকরণের স্পর্শক দুইটি পাওয়া যাবে। এই পাশে একটি, ওই পাশে আরেকটি। স্যার একদম উপরে আরেকটা। বা সুন্দর। কি বোঝাতে পেরেছি স্যার? অবশ্যই স্যার। বাস তোমরা 10 পর্যন্ত করতে পারলাম আমরা, 10 পর্যন্ত করবা তোমরা, মাঝখানে খালি 6 বাদে, 6 আর 7 বাদে। স্যার একটা কথা বলি, কথা বলবো স্যার? বলেন স্যার অবশ্যই। আগামী কালকে জানেন আগে কেউ, আগামী কালকে কি বার? শনিবার না? জি স্যার। আগামী কালকে ক্লাসটা আমি যদি একটু সকাল 10টার ক্লাস অফ করে আরেকটা টাইম রবিবারে দেই, সমস্যা হবে? না স্যার হবে না। হতে হবে না স্যার। না স্যার। রবিবার, কারণ রবিবার তোমাদের কলেজ বন্ধ হয়ে গেছে। দেখি তো নাম্বাররা রবিবারে কলেজ বন্ধ হয়নি এখনো কার কার? স্যার বন্ধ হয়নি। স্যার জানি না। কি কয়টা দিন কলেজ ক্লাস হয় মানে রবিবার? স্যার 8টা থেকে 12টা পর্যন্ত হয় স্যার। 8টা থেকে 12টা পরে দিব ম্যাডাম, সমস্যা নাই তো? ঠিক আছে স্যার, তাহলে সমস্যা নেই। রবিবার 12টার পরে দেবো ম্যাডাম। আর কারো সমস্যা হবে 12টার পরে দিব? 12টার পরে সমস্যা স্যার। 12টা থেকে 12:15 থেকে হচ্ছে 2টা পর্যন্ত মোটামুটি নাজমুল স্যারের ক্লাস থাকে। কালকে পড়াবো সকাল 10টায়। আমার নাকি ওই কাজটা নাই। হ্যাঁ কাল পড়াবো সকাল। কাল কি বার? শনিবার না? ও না না পড়াবো না, রবিবার। পড়াবেন না হ্যাঁ রবিবার কি করবেন রবিবার 12টায় পড়াবো, কালকে সকাল 10টায় পড়াবো না। কালকে দুপুর 2:15 পড়াবো, 2:15 পড়াবো, আর রবিবার হচ্ছে পড়াবো। এখন তোমরা বলো রবিবারে কার কার সমস্যা? স্যার আমার প্রবলেম ছিল স্যার রবিবার 12টা থেকে স্যার একদম 3টা 4টা পর্যন্ত। বুঝি না স্যার রবিবার 12টার পর থেকে হবে না স্যার। তাহলে শনিবারে 2:15 দেখো। কালকে রবিবার তো 2:15 2:15 মানে আরেকটা। 2:15 অথবা রবিবার দুপুর 2টা, রবিবার দুপুর 12টায়, যারা রবিবার পারবে না শনিবার করবে, অথবা রবিবার 12টায় যদি না পারো তাহলে রবিবারও 2টা থেকে দেই, তাহলে মনে না বেশি। না স্যার না স্যার। শনি রবি 2টায় 12টাই
না স্যার, স্যার 3টার দিকে না ব্যাচ স্যার, থাকে। ঘুম পায় স্যার স্যার। রবিবার 12টা বেচ স্যার। আর রবিবার 12টা, দেখো স্যার কারো সমস্যা আছে? আর মানে নাজমুল স্যারের ক্লাস থাকে 12টা থেকে। কথাগুলো বোঝার চেষ্টা করো। আর শনিবার কালকে হবে তো? শনিবার কালকে, আগামীকাল। ওইটাই এটা তো অসুবিধা দিয়ে সকাল করি। আচ্ছা স্যার সমস্যা নেই, ম্যানেজ করে নিব। স্যার কয়টা স্যার? এই কালকের দিনের জন্য শুধু এটা কয়টা স্যার? 12টা। কালকে 10টায় হবে না? না, কালকে 10টার ক্লাসটা হবে না। আগামীকাল 10টার পরিবর্তে এই দুটো টাইম। এখন দেখো কারো সমস্যা আছে কিনা। সমস্যা না থাকলে মিস্টেক করবো না স্যার। স্যার একটু তাড়াতাড়ি শুরু করি, নাইলে অসুবিধা হয়ে যাবে। 2:15 শুরু করি আমি। এই 2:15 ক্লাস মিস হয় না, দেরি হয় না। একদম 2:15 শুরু হয়, সবাই জানে এটা। 2 মিনিট দেরি হয় এরকম। স্যার ওই তো স্যার 15 মিনিট। স্যার বলেন স্যার। স্যার 6 নাম্বার আর কত ম্যাথ জানি না করতে বলছিলেন? 6 আর 8। আচ্ছা ঠিক আছে স্যার। না তো করেন না? না 7 7 6 7। আচ্ছা ঠিক আছে স্যার, 6 আর 7। হ্যালো স্যার, ম্যাডামদের কারো সমস্যা আছে বা কোনো কলেজের ছাত্রদের সমস্যা আছে? কলেজের ছাত্রদের পড়া কিন্তু গুরুত্বপূর্ণ, মিস করা যাবে না, জন্য বলছি। স্যার পুরো ক্লাসই মিস করে যাবেন, মিস করলে কোর্স আছে। না যাই, এই যে দেখো তুমি যেমন পটর পটর করতে পারছো, অনেকেই পটর পটর করতে পারছে, কেন বলো? স্যার আমরা আপনি পড়াইছেন? আমরা স্যার কোর্স করছি বা পড়ছি, এমনি করছি। তাদের কি অবস্থা? তাদের অনেক ঝামেলা হচ্ছে অনেক জায়গায়। তারা সরল লেখে বুঝতেছি কোনো না কোনো ঝামেলা আছে, মানে বোঝা যাচ্ছে। স্যার কোর্স করে ফেলান স্যার। না, আমি শুরু করেছি, শুধু জিজ্ঞেস করা বাকি, যার যার সমস্যা যেটা স্যারকে জানাতে হবে। আচ্ছা তাহলে কারো সমস্যা থাকলে রেইজ হ্যান্ড করো কি এই টাইম। কাল শনি রবি, কাল শুক্রবার সকাল 10টায় ক্লাসটা হবে না, তার পরিবর্তে শনিবার, কালকে শনিবার 2:15 ক্লাসটা হবে না। 10 কি আমি বলে দেই স্যার আপনি নিজে শনিবার যাই গেছেন স্যার। হবে না 10টা আর কালকেই তো শনিবার। 1 স্যার 31। স্যার আমি মনে করছিলাম স্যার ঈদের মাসে কাউকে অক্সিজেন দিতে হবে না, এটা বলবে। স্যার 1 পাক স্যার। 2021 না 22? 21 স্যার। আর মে দিবস আপনার কি আপনি কার্যক্রম আছে স্যার স্যার? জানুয়ারি মাসে ফেরত দিয়েছিলেন। হবে না, তার পরিবর্তে এই দুটো টাইম দেখো, এটা অথবা এটা, যে কোনো একটাতে পড়লেই হবে। আজকে বেশি খেয়ে ফেলছেন এই স্যার, নাকি বেশি জি স্যার, সেরিতে খাচ্ছেন স্যার, আচ্ছা, বুঝছি। আর স্যার স্যার ঈদের ছুটিদের সব দেখা যাবে স্যার, দেবো না? দেবো তো বটেই, ঈদের দিন ঈদের ছুটি থাকবে, এই তো। স্যার চলবে মানে কি স্যার? চলবে স্যার, ছুটি চলবে স্যার, চলবে। আপনাকে না আমরা দেখলে ভালো লাগবে না এবারে স্যার। ঈদে আপনাকে দেখাতে হবে স্যার। এই কিবারে বসছে? স্যার শুক্রবার, হ্যাঁ শুক্রবার বা বৃহস্পতিবার। একটু মডেলিং করে। সত্যি নাকি? বৃহস্পতিবার শুক্র, জি স্যার। এই দুইটার একটা। 29 হলে বৃহস্পতি, 30 হলে শুক্র। বৃহস্পতিবার যদি ঈদ হয় তাহলে বৃহস্পতিবার ছুটি থাকবে, শুক্রবার থেকে পড়া হবে, বাস হয়ে গেল। স্যার ঈদে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন না স্যার? স্যার সালামি কি আপনি দিবেন না? আমি নিজ দায়িত্বে রেখে দিব স্যার। না না স্যার, এগুলো করো না স্যার, এগুলো করো না স্যার 50% কি সালামি নাকি স্যার 60%? এক মাস রেখে দিস স্যার। এরকম করেন তাহলে স্যার আপনি আমাদের সালামি দিবেন। আচ্ছা, যেটা বলছিলাম, আর ত্রিকোণমিতি ব্যাচে যারা ত্রিকোণমিতি ব্যাচের জন্য যারা ভর্তি হয়েছো, আমি গতকালকে তোমাদের নর্ডেম কলেজের আমার এক কলিগ, অর্থাৎ আমার বন্ধু, আবার তোমাদের এক স্যার, স্যার ওনার ছেলে মারা গেছে। হ্যাঁ, এই জন্য আমি একটু খুব কালকে মনটা খারাপ ছিল, কালকে পড়াইও নি আমি কোনো ব্যাচ। একে তো বন্ধু, আবার একে তো মানে বোঝোই তো কলিগ, দুটো একসাথে। তো এই কারণে মনটা খারাপ ছিল কালকে। হঠাৎ করে বাচ্চাটা 2 দিন আগে জন্ম, তার 2 দিন পরে মারা গেছে। এই
কারণে বলতেছি ত্রিকোণমিতি ব্যাচটা শুরু হবে